যারা স্লোগান দিবা এখন বুঝবো যে অন্য কেউ তোমরা গুপ্ত গুপ্ত। প্রিয় ভাই বোনেরা, তাহলে যারা ষড়যন্ত্র করছে, যারা এই দেশে মানুষকে ঠকানোর চেষ্টা করছে, যারা এই দেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে শিরকির চেষ্টা করছে, এদের সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। ঠিক ঠিক বলেছে আলহামদুলিল্লাহ। এখন প্রিয় ভাই বোনেরা, বিএনপি বিশ্বাস করে এই যে লক্ষ জনতা, এই সারা বাংলাদেশের কোটি কোটি যে জনতা, এরাই হচ্ছে বিএনপির রাজনৈতিক শক্তির মূল উৎস। মূল উৎস হচ্ছে বিএনপি বিশ্বাস করে আপনারা জনগণ হচ্ছে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার শক্তি উৎস। আমরা শহীদ জিয়ার সময় এখানে বহু মুরব্বী উপস্থিত ছিলেন, শহীদ জিয়ার সময় দেখেছেন কিভাবে খাল খনন হয়েছে। আপনাদের এলাকায় হয়েছিল। আমরা সেই খাল খনন করতে চাই। কে কে চান খাল খনন করব? সবাই চান খাল খনন করব। খাল খনন করলে উপকার হবে এলাকার, খাল খনন করলে এলাকার পুরা জেলার মানুষের উপকার হবে। আমরা যে ফ্যামিলি কার্ড বলেছে, এক মিনিট ভাই, এক মিনিট দাঁড়াও। এই যারা স্লোগান দিবা এখন বুঝবো যে অন্য কেউ তোমরা গুপ্ত গুপ্ত। আচ্ছা, এখন সেই জন্য চুপ করতে, শান্ত হতে হবে সবাইকে। এখন প্রিয় ভাই বোনেরা, খাল আপনারা কাটতে চান, আমরা আমাদের নদীগুলো, খালগুলোতে, ক্ষেতগুলোতে পানি রাখতে চাই, খাল ইনশাআল্লাহ কাটবো। আপনারা সকলে হাত তুলে বললেন খাল কাটতে হলে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। এবার আসেন, এই যে একটু আগে বলেছি আমাদের গরিব চা বাগান শ্রমিক যে নারীরা আছে তাদেরকে আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই। এইটা কারা কারা এর সাথে একমত? শুধু যে চা বাগান শ্রমিকরা নারীরা পাবে তা না, অন্য অন্য নারীরাও পাবে এই ফ্যামিলি কার্ড। তারপরে এই যে বললাম, এই যে মুয়াজ্জিম সাহেবদেরকে, খতিব সাহেবদেরকে আমরা একটি সম্মানের ব্যবস্থা করি, এটার সাথে কারা কারা একমত? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার যে বললাম যে আমরা কৃষকদেরকে কৃষি কার্ডের, ভাই তুমি দাঁড়ানো, আগে শোনো আমি কি বলি, আগে শোনো। হ্যাঁ, এই যে বললাম কৃষি কার্ডের ব্যবস্থা কৃষক ভাইদেরকে জন্য, যাতে করে তাদেরকে কৃষি ঋণ দিতে সুবিধা হয়, যাতে করে তারা বীমা সুবিধা পায়, তারা বীজ সারের সুবিধা পায়, এইটা যাতে আমরা করতে পারি, এই পরিকল্পনার সাথে কারা কারা একমত? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এই কাজগুলো আমরা দেশের মানুষের জন্য করতে চাই, কিন্তু আমরা তখনই করতে পারবো যখন আপনারা ঐক্যবদ্ধভাবে সকলে আপনারা ধানের শীষকে জয়যুক্ত করবেন, ইনশাআল্লাহ তখনই আমরা করতে পারবো। সেজন্যই আমি একটি কথা বলি, আমি করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। আর আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, আরেকটি গুরুত্বপূর্ণ কথা। আমরা দেখেছি বিগত 15 বছর কিভাবে বাংলাদেশের কে দাসখত দিয়ে এসেছিল আরেকটি দেশের কাছে, দেখেছেন না? 71 সালে আমরা দেখেছি এই যে যেই দলটা, রাজনৈতিক দলটা মানুষকে শিরকি করাচ্ছে, মানুষকে মিথ্যা কথা বলছে, বিভ্রান্ত করছে, তাদেরকে আমরা দেখেছি অন্য আরেকটি দেশের সাথে দাসখত দিতে, দেখেছি না? সেজন্যই আমি একটি কথা বলি, আমরা যারা এই দেশের মাটিতে বিশ্বাস করি, আমাদের যাদের ঠিকানা এই দেশের মাটি, আমাদের যাদের অস্তিত্ব এই দেশের মাটি, তাদের সবার জন্য, যারা আমরা নিজেদেরকে বাংলাদেশি বলি, তাদের সবার জন্য একটি কথা, দিল্লি নয়, পেন্ডি নয়, অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। প্রিয় ভাই বোনেরা, তাহলে দেশকে যদি বাঁচাতে হয়, ইনশাআল্লাহ আগামী মাসের 12 তারিখে যে নির্বাচনে এই দেশের বহু মানুষ বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে, বহু মানুষ খুন গুণের শিকার হয়েছে, সেই নির্বাচনের মাধ্যমে যদি আমরা দেশে গণতন্ত্রের সূচনা করতে চাই, একই সাথে মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই, তাহলে কোথায় সিল মারতে হবে? ধানের শীষে আমাদেরকে সিল মারতে হবে এবং দেশ গঠনে আমাদেরকে কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।